হ্যালো সবাইকে, অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ফেসবুকের রিচ একদমই কম, যার জন্যে বড় ভিডিও দিতে একদমই ইচ্ছা করে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটি মজাদার হাঁস ভুনা রেসিপি। তো প্রথমে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, সাথে তেজপাতা দিয়েছিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এবার আমি এর ভিতর প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু নেড়ে তার ভিতর এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এবার আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য গরম জল, যাতে করে মশলাগুলি নিচ থেকে পুড়ে না যায়। তো এই তো আমি সামান্য গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতর একে একে শুকনা মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এ পর্যায়ে আমি দিব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। এই তো এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা নয়তো নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। যদি আপনারা এখানে পানির পরিমাণ একটু বেশি দিয়ে থাকেন তাহলে হয়তো পোড়াটা লাগার সম্ভাবনা খুবই কম। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কা বাটা আগেও দিতে পারেন। আর এই যে আমি কিন্তু ধনে এবং জিরে বাটা আগে থেকেই দিব না, এটি আমি দিব মাংস কষানোর প্রায় শেষের দিকে। আমি প্রথমে একবারেই দিয়ে দিতাম, কিন্তু তারপর আমি আমার মায়ের থেকে জানলাম যে পরে দিলে এটিতে স্বাদ বেশি আসে। আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন, সত্যি এতে করে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমি মশলাটি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো। যেহেতু তলে পোড়া লাগা শুরু হয়েছে, এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মশলা একদম পুরোপুরি কষে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংস। আমি আজ এখানে 2টি হাঁস রান্না করব। তো এই তো আমি একে একে সবগুলা হাঁসের মাংস দিয়ে নিচ্ছি। আসলে আমার মনে হয় যে কোনো মাংস একটু বেশি পরিমাণে রান্না করলে তার টেস্ট অনেক অংশে বেড়ে যায়। আর যদি আমরা কম পরিমাণে রান্না করি তাহলে দেখা যাবে যে কষানোর সময় মশলা পুড়ে যাচ্ছে, ঠিকঠাক মতো মাংস থেকে পানি বের হচ্ছে না। তো আমি সব সময় চেষ্টা করি একটু বেশি পরিমাণে মাংস রান্না করার জন্য। আর আজকে অবশ্য 2টি হাঁস রান্না করছি, এর একটু বিশেষ কারণ আছে। তো যাই হোক, আমি এই তো মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এই তো ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেব গোটা রসুন এবং চুই ঝাল। আমি সব সময় কিন্তু চেষ্টা করি গোটা রসুন এবং চুই ঝাল দিয়ে মাংস রান্না করার জন্য। আমার কাছে গোটা রসুন এবং চুই ঝাল অনেক প্রিয়। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব টক দই। আসলে টক দই এটা অপশনাল, যার যার পছন্দ মতো দিতেও পারেন আবার নাও পারেন। আমি আসলে আমার বাসাতে ছিল, তো ভাবলাম যে দেই, আর দিলে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আমি মাঝে মাঝেই কিন্তু টক দই দিয়ে চিকেন রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো সবগুলো মশলা এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আসলে এখানে আমার কড়াইটি একটু ছোট হয়ে গিয়েছে, যেহেতু আমরা ফ্যামিলিতে 2 জন আর এত একসাথে রান্না করা হয় না, তাই আর কি আমাদের কড়াইও 2টা কড়াই, 2টাই ছোট ছোট আর কি। তো এই তো এই পর্যায়ে আমি ঢেকে দিব। মাংস আমি সব সময় ঢেকে ঢেকে কষাতে পছন্দ করি, এতে আমার মনে হয় যে স্বাদটা ওর মাংসের ভিতরই থাকে আর বেশ সুন্দরভাবে কষাও হয়। তো এই তো আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে করে তলে পোড়া না লেগে যায়। আপনারা এভাবে ঢেকে রান্না করলে দেখবেন যে মাংস থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে আসে, যেটা দিয়ে খুব সহজেই সুন্দরভাবে কষানো হয়ে যায়। এই তো
আমি এটিকে আবারও ঢেকে রাখবো। এই তো ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখুন মাংস থেকে কিন্তু পানির সাথে সাথে তেলও ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু প্রথমেই দেখেছেন যে খুব বেশি পরিমাণ তেল দেয়নি। আসলে এই হাঁসগুলো হচ্ছে আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিলেন। আর এই হাঁসগুলো একদম দেশি এবং বিলে খাওয়া বলতে হচ্ছে বিলে যে হাঁসগুলো চড়ে বেড়ায় সেইগুলা, মানে একদম বন্দি পরিবেশে না, একদম খোলামেলা পরিবেশে এগুলো বড় হয়েছে। তো এই তো মাংস কষানো প্রায় শেষের দিকে। এবার আমি এর ভিতর দিয়ে দেবো সেই ধনিয়া বাটা এবং জিরা বাটা। এবার এটি দিয়ে আমি আর অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এই তো আমি কিন্তু ধনিয়া এবং জিরা বাটাটি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মেশানো শেষ। এবার আমি আর অল্প কিছুক্ষণের জন্য এটিকে ঢাকা দিয়ে রাখবো। তো এই তো এবার আমি ঢাকনাটি খুলে এর ভিতর দিয়ে দিব আলু। আমি আসলে সবসময় মাংসেতে আলু দিতে পছন্দ করি, কারণ আমি এবং আমার হাজব্যান্ড আমরা যে দুইজন আছি দুইজনই আলু খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে মাংসের আলু। আর আজকে একটু আলু পরিমাণে বেশি দিয়েছি, তার কারণ হলো আজকে আমি হাঁসের মাংসটি রান্না করছি লুচি দিয়ে খাওয়ার জন্য। আর লুচি বা রুটি এইগুলোর সাথে খাওয়ার জন্য আমার কাছে সবসময় মাংসের আলু খুবই ভালো লাগে। তো এই জন্যে আজকে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, নয়তো অন্য দিন একটু কম করেই দেওয়া হয়। এবার এই তো আমি বেশ নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ অলরেডি কিন্তু নিচ থেকে পড়তে শুরু করেছে, অর্থাৎ আমাদের মাংস কিন্তু কষানো একদম তৈরি। আসলে হাঁসের মাংস একটু বেশি সময় নিয়েই কষাতে হয় আর বেশি করেই কষাতে হয়, যার জন্য একটু বেশি সময় নিয়েই কষিয়ে নিলাম। তো অনবরত নাড়তে থাকবো এ পর্যায়ে, নয়তো নিচ থেকে কিন্তু আরও বেশি পরিমাণ পোড়া লেগে যাবে। তো এই তো এবার আমি এর ভিতর কিন্তু দিয়ে দেবো ফুটন্ত গরম জল। এখানে অবশ্যই ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে, কারণ যদি আপনি এখানে ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে মাংসের স্বাদ অনেকাংশে কমে যাবে এবং মাংস যে কষানোর পর যে একটু নরম হয়েছিল সেটি কিন্তু আবার পুনরায় ওই ঠান্ডা জল পেয়ে শক্ত হয়ে যাবে। তো এই তো আমি একদম ফুটন্ত গরম জলই এখানে ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাশের চুলাতে অলরেডি ফুটন্ত গরম জল দিয়েই রেখেছি। আমার যতটা দরকার হয় আমি এখানে ব্যবহার করব। আর আজকে যেহেতু আমি মাংস কড়াইতেই সেদ্ধ করব, আর নতুন করে আর প্রেসার কুকারে দিব না, তো তাই আর কি এখানে আমার বেশ অনেকটা পরিমাণে পানি লাগবে। যেহেতু আমার কড়াইটি ছোট, আমি একবারে খুব বেশি পানি দিতে পারছিলাম না, যার জন্য আমি অল্প অল্প করে পানি ব্যবহার করেছি। তো এই তো এবার আমি ঢেকে দেব। এই তো বেশ অনেকখানি সময় পর, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে আমার এই মাংসটি রান্না করতে। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এ পর্যায়ে এর ভিতর দিয়ে দেব গরম মশলা বাটা। আমি কিন্তু সব সময় বাটা মশলা ব্যবহার করি, আমার বাটা মশলায় রান্না করতে খেতে খুবই ভালো লাগে। আমি গুঁড়া মশলা খুবই কম ব্যবহার করি। তো এই তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে একটু একটু করে আমি সম্পূর্ণ মাংসে গরম মশলা মিশিয়ে নেব। আপনারা অনেকেই হয়তো গুঁড়া মশলা ব্যবহার করেন, অনেকের হয়তো সময় হয়ে ওঠে না মশলা বাটার, আবার অনেকের অসুস্থতার জন্য মশলা বাটতে পারেন না, অনেকের অভ্যাসের জন্য বাটতে পারেন না, কিন্তু আমি কিন্তু সব সময় বাটা মশলাতেই রান্না করি। তো এই তো এবার আমি খুব অল্প সময়ের জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই তো 5 মিনিট পর দেখুন মাংস কিন্তু একদম তৈরি। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।